উনি যে হাঁটছেন, ভোট চাইতেছে না, বলতেছেন যে ভাই আপনারা যাবেন, ভোট কেন্দ্রে যাবেন, যাকে খুশি ভোট দেবেন, যাকে খুশি ভোট দেবেন, কিন্তু ভোট কেন্দ্রে যাবেন। আমাদের প্রধান উপদেষ্টা হচ্ছেন কথার জাদুকর। উনি আজকে অনেক কথা বললেন, আমরা শুনলাম। খলিল ভাই তো একেবারেই পুরাতন সাংবাদিক মানুষ। আমরা প্রধান উপদেষ্টার আলোচনাটা একটু পরে যেতে চাই। হ্যাঁ, তো না, নির্বাচন সম্পর্কে আমি আপনাকে বলি যে কে ক্ষমতায় যাবেন না যাবেন, এটা তো প্রত্যাশার বিষয় যে তারেক রহমান ক্ষমতার দ্বার প্রান্তে। এটা আমি মনে করি এটা সবারই একটা প্রত্যাশা এইরকম। তো সেখানে হচ্ছে যে আমাদের ভবিষ্যৎ সরকারটা কেমন হবে, এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। ভবিষ্যৎ সরকার কেমন চলবে, এটা একটা বড় চ্যালেঞ্জ। তো তারপরে আমি আপনাকে বলি যে নির্বাচনটা যেন জেনুইন হয়, নির্বাচনটা যেন আমাদের কারোই ভুলে, কারো উত্তেজনার কারণে আমরা যেন প্রশ্নবিদ্ধ করে না ফেলি। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা, যে আমরা সবাই একসাথে, আমরা এখানে মজলুম ছিলাম, আমরা এখন এক কাতারে বসে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা যদি এই নির্বাচনটা যদি কোনো কারণে প্রশ্নবিদ্ধ হয়, তাহলে সবার জন্য এটা দুর্ভাগ্যের কারণ হবে। এটা যেন না হয়। আপনি জিজ্ঞেস করেন যে আমি বছর 3-4 আগে একটা লেখা ছিল আমার, 100 কোটি ভুয়া ভোটার কতটা সত্যি। তো আমি আমার অনেক বন্ধু সাংবাদিকদের কাছে, যারা সম্পাদক, এদের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, বলছে যে এটার সমস্ত ডাটা সত্য, সমস্ত সমীকরণ সত্য, কিন্তু এটা ছাপা যাবে না। পরে খলিল ভাইকে দিলাম, খলিল ভাই একেবারেই দাড়ি কমা সেমিকোলন সহ ছেপে দিয়েছে। তো এখন আমি আপনি বলতেছি দেশের অবস্থাটা তো এই ছিল। এই জায়গা থেকে আমরা আজকে একটা গণতন্ত্রের উত্তরণের জায়গায় যাচ্ছি। এই জায়গাটায় যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়। আরেকটা হচ্ছে, আমি আপনাকে বলি, আমি বলেই দিতে পারি এখন যে তারেক রহমান 200 সিট নিয়ে নির্বাচিত হয়ে পার্লামেন্টের প্রধানমন্ত্রী হবেন। তো এটা উনি তো আর প্রায় 48 ঘন্টার মধ্যেই বিষয়গুলি সেটেলড হয়ে যাবে। তো আমি আপনাকে বলি যে এই সরকার, যে ইউনূস সাহেবের সরকার, পুরোটা পথে পথে কাটা বিছিয়ে গেলেন। গত 25 দিনে 1,06,000 কোটি টাকার চুক্তি সই করেছেন মাত্র। উনি মাত্র বোয়িং কোম্পানি থেকে 14টা কিনবেন, বিমান কিনবেন 37,000 কোটি টাকা দিয়ে। কেন? এটা নির্বাচিত সরকারের কাছে, নির্বাচিত সরকারের জন্য রেখে যাওয়া যেত না? উনি পে কমিশন করে দিলেন, এটা নির্বাচন কমিশনে নতুন সরকারের জন্য রেখে যাওয়া যেত না? নতুন সরকার পার্লামেন্টে আলোচনা করে এগুলো করতো। তো আপনি ওনার হয়তো ব্যবসায়ী হয়তো মনে হয়েছে যে এটা প্রফিট ভালো হবে আগে কিনে, নির্বাচনের আগে দেশের জন্য। কিন্তু আপনি যে প্রফিট করে যে পরবর্তী সরকারের জন্য পথে পথে যে কাটা বিছিয়ে গেলেন, এটার কি হবে? আমার কথাটা হচ্ছে এটা। তো আমি মনে করি আজকে যে আমি প্রথম পর্বে এইটুকুন শেষ করি, প্রথম পালাই, যে আমরা যেন সবাই, যে এই প্রত্যাশাটা, নির্বাচনটা যেন জেনুইন হয়, উত্তেজনার বশে যেন আমরা কেউই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ না করি, নির্বাচনটা যেন প্রশ্নবিদ্ধ এই শব্দটির বাইরে থাকে, এবং স্বতঃস্ফূর্ত মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কত বেশি। আমি আপনাকে বলি যে আমি কয়েকদিন আগে, গত বুধবারে আমি জামালপুর 1 আসনে গেলাম। ওখানে দেখলাম যে আমাদের রশিদুজ্জামান মিল্লাত, উনি সবাইকে, উনি যে হাঁটছেন, ভোট চাইতেছে না, বলতেছেন যে ভাই আপনারা যাবেন, ভোট কেন্দ্রে যাবেন, যাকে খুশি ভোট দেবেন, যাকে খুশি ভোট দেবেন, কিন্তু ভোট কেন্দ্রে যাবেন। আপনি ভোট কেন্দ্রে যান, যাকে খুশি ভোট দেন, ভোট কেন্দ্রে আসেন, বলেন ভোট কেন্দ্রে আসবেন। উনি হাঁটলেন,
এবং ওনার জন্য কিন্তু ভোট চাইলেন না। আমি দেখলাম উনি বললেন যে ভাই আমার আইডিয়া যে ওনারা যদি সবাই যায়, যত ভোটার বেশি যাবে, আমি যদি একটু কম ভোট, একটু হাড্ডাহাড্ডি লড়াইও হয়, একটু ভোটটা পার্থক্য কমেও, আমার তো সমস্যা নাই। হয় উনি কনফিডেন্ট যে জিতবেন। কিন্তু উনি দেখলাম যে কত টার্ন ওভার হবে, ভোটের টার্ন ওভার হবে, এইটার জন্য উনি চিন্তিত। তো আমি মনে করি যে আমাদের কাছে এখন চিন্তার বিষয়টা হচ্ছে, সবচেয়ে বড় চিন্তার বিষয়টা হচ্ছে নির্বাচনটাকে কত বেশি স্বতঃস্ফূর্ত করা যায়, কতটা অংশগ্রহণমূলক করা যায়।